তো সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। গতকাল রাত্রে আমার হাজব্যান্ড আমার ছেলের জন্য কিছু খাবার নিয়ে এসেছে, সেগুলো আমি বক্সে বক্সে গুছিয়ে রাখছি। বক্সে বক্সে গুছিয়ে রাখলে এতে অনেকটা সুবিধা হয়, বাচ্চাদের খাবার দিতে সহজ হয় এবং এটাতে নষ্ট হওয়ারও কোনো সম্ভাবনা থাকে না। তার চকলেটের বয়ম আলাদা, চিপসের বোতল আলাদা এবং বাইরে ফাস্টফুডের জিনিসের যেগুলো কেক বিস্কিট সে তার বোতল আলাদা থাকে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর বিছানাপত্রগুলো গোছানোর জন্য চলে এসেছি। বিছানাপত্রগুলো সবগুলো নোংরা হয়ে আসে, চারদিকে বালিশ খাতাপত্র আইলে আসে, সেজন্য বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি একে একে। ঘরের রুম যদি গুছানো থাকে তাহলে সব কিছু সুন্দর লাগে। বিছানাপত্র গুছিয়ে যদি কাজে হাত দিই তাহলে কাজগুলো মনে হয় একবারে হয়ে যায়, নয়তো বা কোনো কাজই হয় না। সবগুলো কাজ করে থেকে মনে হয় যে ক্লান্ত লাগে, যে আজকে আর কাজ করার ইচ্ছে নাই, এমনটা মনে হয়। এই যে বিছানাপত্রগুলো সুন্দরভাবে ক্লিন করে নিয়ে এবার আমি আমার ছেলের এক বস্তা খেলনা আছে সেগুলো গুছানোর জন্য চলে যাব সেখানে। যেদিকে তাকাই সেদিকে শুধু আমার ছেলের খেলনাতে এমন অবস্থা হয়ে গেছে যে ঘর বাড়ির চারদিকে শুধু খেলনাপত্র ছিটিয়ে আছে। সেজন্য আজকে আমি তার খেলনাগুলো একটা বক্সে ভরে একটা জায়গায় রেখে দেব। আপনাদের বাচ্চারগুলো কার কার এতগুলো খেলনা আছে সবাই একটু কমেন্টে জানাবেন প্লিজ। সে রোজ তার বাবার সাথে বাইরে যাবে এবং একটা দুইটা করে খেলনা নিয়ে আসবে, এমনটা তার হয়েই থাকে। খেলনা না হলে তার চলে না, খাবারের জিনিস না হলেও তার চলবে, কিন্তু খেলনা না হলে তার চলে না। এই যে দেখুন পুরো এক বস্তা এবং দুইটা ব্যাগ হয়ে গেছে খেলনা। সব কিছু কাজ গুছিয়ে রেখে এবার সকালে খাবারের জন্য চলে এসেছি। ভাবছি অনেক দিন থেকে রুটি খাওয়া হয়নি, সেজন্য কিছু রুটি বানাবো এবং সঙ্গে ছাগলের বট রান্না করব। বাবার বাড়িতে যখন ছিলাম তখন রুটি বানানো তো দূরে থাক, রুটি কিভাবে বানায় কিভাবে আটা মারে সেটাও জানতাম না। এখন শ্বশুর বাড়িতে এসে সব কিছু শিখে গেছি। সুন্দর করে ময়দাগুলো মেখে এবার আমি আটাগুলো বেলে সুন্দরভাবে করে বল বল করে নিয়েছি। এগুলো সুন্দর করে গোল করে রেখে দেবো যাতে রুটি বানাতে কোনো কষ্ট না হয়, একবারে সহজভাবে রুটি বানানো যায়। আজকে আমি আটার ময়দা রুটি বানাবো, সেজন্য ময়দাগুলো খুব নরম হয়েছে এবং রুটি বানাতেও অনেকটা সহজ হবে। আগে যখন রুটি বানাতাম তখন রুটি হেঁকা বেঁকা হতো, কোনোভাবে রুটিটা বলাই যেত না এবং রুটিটা কোনোভাবে ঘোরানো যেত না, এতটা শক্ত হতো রুটি। এখন সব কিছু শিখে গেছি, রুটি বানাতে সুন্দরভাবে পারি। রুটিটা এত সুন্দর গোল হয় এবং রুটিগুলো সুন্দরভাবে ফুলে ওঠে। রুটিগুলো অনেকটা সফট এবং নরম হয়, খেতে অনেকটা ভালো লাগে। একে একে আমি সমস্ত রুটিগুলো বানিয়ে নিব। একদিকে রুটি বানাচ্ছি এবং অন্যদিকে তাওয়াতে সেঁকে নিচ্ছি। গ্রাম অঞ্চলে মাটির চুলাতে রান্না করে এই একটা সহজ বুদ্ধি যে একদিকে রুটি বানানো হয় এবং অন্যদিকে সেঁকে নেওয়া যায়। অন্যভাবে বা রুটি রেখে বা পরে সেঁকা এরকম কোনো ঝামেলা থাকে না। আজকে আমি আটা দিয়ে যে রুটি বানাইছি রুটিগুলো সুন্দরভাবে ফুলছে এবং নরম হয়েছে। এই রুটিগুলো খেতে অনেকটা ভালো লাগবে। রুটিগুলো সুন্দর করে দেখেন ফুলে উঠছে। বাবার বাড়িতে যখন হেঁকা বাঁকা রুটি বানাতাম সেটা দেখে আমার বাবা অনেকটা খুশি হতো যে আমার মেয়েটা কত সুন্দর করে রুটি বানিয়েছে। শ্বশুর বাড়িতে যত ভালো করে রুটি বানিয়ে দিই না কেন, একটু রুটি যদি শক্ত হয় বা কোনো রকম একটু হয় তাহলে তাদের তো আর কথার কোনো শেষ থাকে না। তারপরেও সুন্দর করে রুটিগুলো বানিয়ে দিয়েছি যাতে একটু হলেও তাদের মন পাওয়া যায়। একে একে রুটিগুলো সেঁকা হয়ে গেছে। এবার আমি ছাগলের বট রান্না করার জন্য চুলাতে প্রথমে তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে মশলাগুলো একে একে ভেজে নিয়েছি। মশলাগুলো খানিকটা পানি দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর ছাগলের বট দিয়ে এবং আলু দিয়ে দিয়েছি। আমরা যেহেতু বাঙালিদের আলু ছাড়া কোনো তরকারিতে চলেই না। আমরা পরিবারের সদস্য সংখ্যা বেশি না, সর্বোচ্চ 3 জন, তারপরও আমাদের একটু আলু হলে ভালো হয়, সেজন্য একটু আলু কুচি কুচি করে দিয়ে বটগুলা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে এর থেকে তেল ছাড়ানোর পরে কিছুটা ঝোলের পানি দিয়ে তারপরে সুন্দর করে রান্না করে নেব। এই যে বটগুলা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, কষানো প্রায় শেষের দিকে, তারপরে ঝোলের পানি দিয়ে দেব। জানি না আমার ভয়েস ওভার কেমন হয়, সবাই ভালো থাকবেন। আল্লাহ।